আমি ভাবছিলাম গ্রামের কোনো বিষয় নিয়ে কখনো কোনো ভিডিও বানাবো না, কিন্তু আজ ভিডিও না বানিয়ে পারলাম না। আমাদের গ্রামে কিছু মানুষ আছে যাদের নিজের কোনো ভুলের শেষ নেই, নিজের বদনামের কোনো শেষ নেই, কিন্তু সবসময় অন্যর পিছনেই লেগে থাকে। তাদেরকে আমি এই কথাটা বলছি, অন্যের পিছনে না লেগে নিজের দিকটা ভালো করে দেখো। নিজের বউ কী করতেছে, নিজের পরিবার কী করতেছে, নিজের মেয়েগুলো কী করতেছে, সেটা একবার খুঁজে দেখো, অন্যের পিছনে না লেগে, ঠিক আছে? আর আমি ভিডিও বানাই, আমার ভিডিওগুলো কি খারাপ? না আমি কারো সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করি বা না কোনো খারাপ কিছু আমি দেখাই? আমি শুধু বাস্তবের সাথে তুলে ধরে 2-3টা ভিডিও বানাই, কয়েকটা কথা বলে। না আমি নাচের ভিডিও আপলোড করি, না গানের ভিডিও আপলোড করি, শুধু আমি স্যাড 2-3টা কথা বলি। আমার এই পেজের মধ্যে এমন কোনো ভিডিও নেই যেখানে গান আছে, নাচ আছে বা কারো সম্পর্কে কোনো খারাপ মন্তব্য আছে। তাহলে ভাই তোমাদের প্রবলেমটা কোথায়? আমি তো এমনিতেই ভাইরাল, ঠিক আছে? আমি তো এমনিতেই ভাইরাল, আর তোমাদের মতো মানুষের কারণেই কিন্তু আমি ভাইরাল হয়ে গেছি, ঠিক আছে? কিন্তু যেহেতু আমি ভাইরাল হয়ে গেছি, এখান থেকে যদি আমি কিছু একটা করতে পারি, ঘরে বসে বসে যদি কিছু একটা ইনকাম করতে পারি, তাহলে তোমাদের সমস্যাটা কোথায়? তোমাদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই। কোন মেয়েটা বেঙ্গলোর চলে গেল, কোন মেয়েটা সৌদি আরব চলে গেল, কে পেজ চালাচ্ছে। আরে ভাই, সবাই কিন্তু পেটের জন্যই কাজ করতেছে। তুমি তো ছেলে মানুষ, তুমি যে কোনো কাজ করতে পারবে, কিন্তু আমরা মেয়েরা আমরা সব কাজ করতে পারবো না। তাতে যদি কোনো মেয়ে ঘরে বসে বসে একটা কাজ করে, তাতে কোনো খারাপ হওয়া যায় না। ওর ঘরে যদি খাবার না থাকে, তুমি কি নিয়ে খাবার দেবে? না। তাহলে অন্যের সমালোচনা এটা করা বন্ধ করো। আমাদের পাশের গ্রামের এক ভাই, ও পেজ চালাতো, অনেক সুন্দর ভিডিও বানাতো, বা গ্রামের মধ্যে কোথায় অন্যায় হচ্ছে, কোথায় কি হচ্ছে, এসব তুলে ধরার জন্য ও ভিডিও বানাতো। তাই জন্য ও নিজে পেজটা পর্যন্ত চালাতে পারেনি, কিন্তু ও অনেক ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল। ও অনেক এগিয়ে যেতে পারতো, কিন্তু একমাত্র তোমাদের কারণে ও পেজ চালাতে পারেনি। কিন্তু আমি এরকম না, আমি হাল ছাড়বো না। যে যেটা বলুক আমার কিছু আসে যায় না। আমি জানি আমি এখন কোনো খারাপ করতেছি না বা খারাপ করব না। যেখানে নরম মাটি সেখানে কুর দিতে অনেক ভালো লাগে। আমিও ভেবে নিয়েছি আমার সাথে যে যেরকম ব্যবহার করবে আমি তার সাথে সেম তেমনটাই ব্যবহার করব। এই গ্রামের মধ্যে অনেকে বউ ছেড়ে দিয়েছে, তারপরও কিন্তু বউকে নিয়ে সংসার করতেছে। অনেকে মদ গাঞ্জা খাচ্ছে, অনেকের হাতে 2-3টা খুন হয়ে গেছে, তারপরও এসব কিছু না। আমি কোথায় ভিডিও বানাই সেগুলো নিয়েই অনেক মাথার ব্যথা। গত 1.5 বছর থেকে আমি ফেসবুক পেজে কাজ করি, কিন্তু আজকে অবধি আমাকে কেউ কোনো খারাপ কথা বলেনি বা খারাপ কোনো কমেন্ট করেনি, বা আমি ভিডিও বানাই সেটার বিষয় নিয়ে কেউ কথা বলেনি। যারা উল্টাপাল্টা ভিডিও বানায় বা উল্টাপাল্টা কমেন্ট করে, তাদেরকে আমি সাথে সাথে ব্লক করে দিই। আমার অন্য একটা পেজ ছিল যেটার নাম ছিল জোসনা ব্লগ, তো সেটা থেকে আমি মোটামুটি আর্নিংও করেছি। আর এটা আমার হচ্ছে নতুন আইডি। তো আমার জোসনা ব্লগ আইডিটা আমি অনেক দিন থেকে লগ ইন করতে পারতেছি না, হয়তো আমার কোনো একটা ভুলের কারণে 180 দিনের জন্য আমাকে ব্লক করে রাখছে। 180 দিন পর অবশ্যই আবার আইডি লগ ইন করতে পারবো। আর যারা যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমি লং ভিডিও বানানোর মতো অ্যাকচুয়ালি টাইমও খুঁজে পাই না, আর ওই বাড়িটাই কথা বলছিল বলে আমার মনের মধ্যে একটু কষ্ট হচ্ছিল, তাই আমি এই ভিডিওটা বানিয়ে নিলাম। তো যারা অবশ্যই অন্যদেরকে নিয়ে সমালোচনা করেন তারা এসব বন্ধ করে দিন, কারণ একটা মানুষ যদি ঘরে বসে বসে একটা কাজ করতে পারে, তাতে কিন্তু আমার মনে হয় না সে কোনো খারাপ কাজ করতেছে। কথা বলতে বলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। যাই হোক, আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটা ভিডিওতে সবার সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।